বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের রানদিত জয়গুরু। এখানে আমি পরম পূজ্যপাদ আচার্যদেব সৎসঙ্গ দেওঘর 15/8/2025 এই আলোচনা ভাদ্র 1432 সেপ্টেম্বর 2025 তিনি কিছু আলোচনা করছিলেন, সেই থেকে আমি আপনাদের তুলে ধরছি। আসামের এক জায়গা থেকে এসেছেন 40-50 জন দাদা মা। সংশ্লিষ্ট কেন্দ্রের কথা নিবেদনের পর তারা তাদের নিজ নিজ সমস্যা নিবেদন করতে আচার্যদেব তাদের উদ্দেশ্যে তখন কিছু বললেন। অতি শৈশবে শিশু মাতৃ করে থাকে। মা কোল থেকে নামিয়ে রাখলে মেয়ে মেয়ে চিৎকার করে। তখন মা ছাড়া কাউকে চেনেই না। তারপর ক্রমে বাবা দাদা দিদিকে চিনতে শেখে। স্তনদুধ খেয়ে শরীর পুষ্ট হয়। ধীরে ধীরে শিশুটি বড় হয় এবং বৃহত্তর সমাজে গিয়ে পড়ে। শিক্ষা শুরু হয়, ভালো মন্দ সাদা কালো চিনতে শেখে। সমাজ যা শেখায় তাই শিখে। বাড়ি একটা শিক্ষালয়, বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী ইত্যাদি সংস্রব থেকেও আমরা শিক্ষা নিয়ে থাকি। কিছু ছেলে মেয়েকে দেখি বিদ্যালয়ে এসে ভালো আচরণ করছে, পড়াশোনা ঠিকমতো করে গুণ অর্জন করছে। কিছু বকাটে ছেলে আবার বাবার পকেট কেটে স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা জমায়, খারাপ সঙ্গ মেশে, মদ খেয়ে সিনেমা দেখে সময় নষ্ট করে। মনোযোগী ছাত্ররা শিক্ষা অর্জন করে যোগ্যতা বাড়াতে থাকে। কিছু গুণ বা যোগ্যতা থাকলে কাজ খুঁজে নেওয়া যায়। স্কুল কলেজে পড়ার এই সময়টাই গুরুত্বপূর্ণ। অভিভাবকরা এই সময় যদি সচেতন হয়ে ছেলে মেয়েদের জীবন বৃদ্ধি আদর্শের সাথে যুক্ত করে দেন, সৎ দীক্ষায় ব্যবস্থা করেন, ইষ্টমুখী চলায় উদ্বুদ্ধ করেন, এতে পরিবার ও সমাজের উভয়েরই মঙ্গল হয়। পরিবার সকলে একটা সময় একত্রে বসে খেতে পারেন। এই উদ্দেশ্যে রাতের আহার হয়তো সকলে একত্রে করলেন। নিজেরা ইষ্ট বা আদর্শের সাথে যুক্ত থেকে সকলকে ইষ্টের সাথে যুক্ত থাকতে প্রভূত করতে হয়। আমরা চাই পরিবারের সকলে একত্রে থাকতে। এই ক্ষেত্রে বৃহত্তম সূত্রধর হতে পারে সর্বপরিপূরণী আদর্শ। ঠাকুরকে ধরে আমি নিজের জীবনকে নিয়ন্ত্রিত করে পরিবারের সকলকে নিয়ে বাঁচাবার পথে চলতে পারি। আবার যে পরিবারের ছত্রছায়ায় বড় হলাম, উপার্জনশীল হয়ে সেই পরিবারের সকলকে ভুলে আত্মকেন্দ্রিক হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতে পারি। দুইটি পথ খোলা রয়েছে, একটি জীবন বৃদ্ধির পথ, অন্যটি হলো জীবন স্রোতের বিপদমুখী পথ। বর্ধনার পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকে শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত করে রাখা। সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটা সিমেন্টিং ফ্যাক্টর দিয়ে। পরিবারের সকলে মঙ্গলজনক এক সূত্রে থাকা যায়, জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো। বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখা দেখি ছেলেমেয়েরা সৎ আচারবান হয়ে উঠবে। আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। আমি বলি, শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। আচার আচরণে, অভ্যাস ব্যবহারে, কথাবার্তা, চলাফেরা, খাওয়া পড়া সব জায়গায় অবিবেকের বিকাশ হয় না। আদর্শকে পেয়েও ভালো জিনিস আয়ত্ত করতে পারে না। ঠাকুরের উপর নিয়ে চলার ফলে জীবনকে সমৃদ্ধ করতে পারছি না। আদর্শকে অবলম্বন করে যদি জীবনের সর্বাঙ্গীন সম্বন্ধনা না আসে, তাহলে কি হলো ঠাকুর ধরে? তার ছিটে ফোটাও তো আমার আয়ত্তে আসবে। তো এটাই পরম পূজ্যপাদ আচার্যদেব বলেছিলেন 15/8/2025। আচার্যদেব আরেকটি জায়গায় বলেছিলেন 18 আষাঢ় 1431 রবিবার, ইংরাজি 23/6/2024। তো আমরা সবাই ডিপি কাজ করি এবং আচার্যদেবও বলে থাকেন, অবিন্দাও বলে থাকেন। পরম পূজ্য আচার্য এটার উপরে বেশি ডিমোট নিয়েছেন যে যত ডিপি কাজ করবে তত সে ভালো এবং সুস্থ মঙ্গলে থাকবে। তো বলছিলেন আচার্যদেব, একটি মা এসেছে, 11খানা ওষুধ খায়, 77 বছর বয়স। তো আচার্যদেবেরই পরিচিত, দিলেন বোকা পরিচিত বলে। তো বলছিলেন, দীক্ষাপত্রে কাজ হচ্ছে আর আপনি ওষুধের গুনছেন, সকালে কোনটা খাবেন, দুপুরে কোনটা, বিকালে কোনটা, এসব করে যাচ্ছেন। তাই তিনি চেনা মানুষ বলে বোকা দিলেন। মাঝখানিক বাদে তার ছেলে এসে বলেছে, ছেলে ঋত্বিক এবং ওনার বড় ঋত্বিক, মায়ের
আর কোনো ওষুধ খেতে হচ্ছে না, প্রেশারের ওষুধও লাগছে না। মা রোজ ডিপি কাজে বের হচ্ছেন, 11খানা ওষুধ জীবন থেকে বাদ হয়ে গেল। তাহলে খরচা কমিয়ে দিলাম না, বললেন আচার্যদেব। আপনারা এটা করেন, জীবনে খরচা কমান। প্রতি ঘরের সংসার নিয়ে চিন্তা করতে হয় না, কতটা কী করতে হবে এইসব। তো আপনারা ডিপি কাজে এভাবে বেরিয়ে পড়েন সবার ঘরে ঘরে। তো জয়গুরু, আমাদেরও করতে হবে আর নিজেদের মঙ্গলের জন্য। তো এখানে রাখি, আপনাদের সবারই সর্বাঙ্গ মঙ্গল হয়, দয়ালের চরণে নিবেদন করি। বন্দে পুরুষোত্তম, বন্দে।